নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাঁস ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব, আর সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই হাঁসের ডিম দিয়ে ঝোল রান্না করেছেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হাঁসের ডিমের ঝোল আর তার সঙ্গে গরম গরম ভাত, আমার তো খেতে বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য আমি এই রকম একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তারপরে সরষের তেল দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো। আপনারা চাইলে কিন্তু অন্য তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা আমি কড়ার চারপাশে ছড়িয়ে দিলাম। তারপর তেলের ওপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ আর লবঙ্গ। তারপরেই দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা একটু আমি নড়াতে করে থেঁতো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম তেলের ওপর। গরম মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তারপরেই কিন্তু আমি রসুনটা দিয়েছি। রসুনটা হালকা করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব। আমি কিন্তু সহজভাবে রান্নাটা করে দেখাচ্ছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব সহজেই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ডিমের ঝোল কিন্তু একটু খারাপ লাগবে না, স্বাদ হবে দুর্দান্ত। এবার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলেই টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিচ্ছি। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব, ঠিক এই রকম একটু হবে। তারপরেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা বাটা। তারপরে একটা মশলার পেস্ট করে রেখেছিলাম। এখানে আমি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো আমি এখনও ব্যবহার করিনি। আমার ছেলে লঙ্কা একদমই খেতে চায় না ঝালটা, সেই জন্য আমি এখনও ঝালটা ব্যবহার করছি না। তারপরে সামান্য মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। ঠিক এই রকম হবে। আমি এখানে কম তেল ব্যবহার করেছি বলে তেলটা কিন্তু এখনও বেরোয়নি মশলা থেকে, কিন্তু মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, খুব বেশি সেদ্ধ করিনি। মশলার সঙ্গে আলুটা আমি একটু ভেজে নিচ্ছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। এইভাবে আলুর সঙ্গে মশলাটা আরও ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা অবশ্যই জলটা পরিমাণ মতোই দেবেন। আপনারা কীরকম ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী।
এবার একটু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব জলটা ফোটা পর্যন্ত, আর আলুটাও একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। এইদিকে জলটাও ফুটে গেছে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম, আর জলের সাইড থেকে তেল কেটে বেরিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছিলাম। ঝোলের চারপাশ থেকে যখন এইরকম তেল কেটে বেরিয়ে যাবে, এই অবস্থায় আমি ঝোলটা নামিয়ে নেব। অরিকের জন্য ঝোল আমি একটু তুলে রেখে দিয়েছি। তারপরেই আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম 1 টেবিল চামচের মতো। ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। তারপর ওই কড়াইটাই ভালো করে ধুয়ে আবার আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিলাম আমি এখানে। তেলটা আবারও কড়ার চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তারপর এখানে আমি হাঁস ডিম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম কড়াইতে। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুবই সামান্য। ডিমটা এবার আমি ভালো করে ভেজে নেব। আপনাদের কার কার হাঁসের ডিম পছন্দ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই পছন্দ। এইভাবে ডিমগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তুলছি না, ডিমের ওপর ঝোলটা দিয়ে দিলাম। তারপর সঙ্গে সঙ্গে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1-1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল গরম গরম হাঁসের ডিম আলুর ঝোল। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। খুবই সহজ পদ্ধতিতে, কিন্তু এর টেস্ট হয় দুর্দান্ত। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আজকের মতো টাটা।